ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরাকের যোদ্ধাদের পক্ষ থেকে এবার ড্রোন হামলার শিকার হল ইসরায়েল। ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে আকাশে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় 2 জন বসতি স্থাপনকারী গুরুতরভাবে আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে, তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্য দিয়ে সাপির বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সূত্র পার্স টুডের।